বিপিএল কিংবা ডিপিএল এ খেলছেন, শুধু জাতীয় দলের বেলাতেই তার অনেক কিছু ঠিক হওয়ার শর্ত। বলা হচ্ছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কথা। তার জাতীয় দলে ফেরার বিষয়টি ঝুলে আছে, পরিষ্কার করে কিছু বলছেন না তামিম ইকবাল নিজে। বিসিবিও বিষয়টি এড়িয়ে যাচ্ছে কৌশলে। আমি সবসময় একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝখানে গত ৫ জুলাই আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৪৮ ঘন্টার মধ্যে ক্রিকেটে ফিরলেও বিশ্বকাপে খেলেননি বাঁহাতি ওপেনার। সবশেষ বিপিএলের ফাইনালের পর সংবাদ সম্মেলনে বিজয়ী ফরচুন বরিশালের অধিনায়ক তামিম বলেছিলেন, তাকে ফেরাতে হলে ঠিক করতে হবে অনেক কিছু। বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস কথা বলেছেন তামিম প্রসঙ্গে। ঠিক কবে ফিরছেন তামিম এ নিয়ে ধারণা নেই বিসিবির এই শীর্ষ কর্মকর্তার। জানান, বোর্ড সভাপতির সঙ্গে তামিমের আলোচনার পরেই মূলত জানা যাবে লাল সবুজ জার্সিতে তামিম ইকবালের ভবিষ্যৎ। মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের অ্যাসাইন করেছিল তার সাথে আলাপ করার জন্য। আমরা তার ক্রিকেট প্ল্যান নিয়ে আলাপ করেছি। একটা জায়গায় এসে আমরা আলাপ আলোচনাটা শেষ করেছি। আর এটা আমাদের কথা ছিল, আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওনার কাছে আমাদের এই মিটিংয়ের আউটকামটা ওনাকে জানাবো, আমরা জানিয়েছি। তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কী, ফেরার ক্রিকেট প্ল্যানটা বলছি। এদিকে জাতীয় দলের বাইরে থেকেও গত মাসে একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণা সূত্রে বিতর্কে জড়ান বাঁহাতি ওপেনার, যেখানে তার সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও। বিষয়টি ভালোভাবে নেয়নি বিসিবি। মার্কেটিং কমার্শিয়াল ডিপার্টমেন্টে একটা ইস্যু আছে এখানে, যে তাদের একটা পারমিশন লাগে, পারমিশনটা আছে কি না ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট করতে গেলে আগে বোর্ডের পারমিশন দিতে হয়। তো আমি জানি যে এটা কমার্শিয়াল ডিপার্টমেন্ট মিলে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মিলে এটা ব্যাপারটা দেখছে। এর কতদূর এগিয়েছে আমার জানা নেই। টি-20 ক্রিকেট থেকে আগেই অবসরে যাওয়া তামিম ফিটনেসের কারণে খেলতে চান না টেস্টেও। আইসিসির এফটিপি অনুযায়ী এই বছর ডিসেম্বরের আগে কোনো ওয়ানডে সিরিজ নেই টাইগারদের। লাল সবুজ জার্সি গায়ে তুলতে সময় কেবল বয়ে যাচ্ছে তামিমের। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।